করি সারা বাংলাতে শান্তি এবং সম্প্রীতির বার্তার সঙ্গে। এই দলের প্রতি বহু মানুষ আকৃষ্ট হচ্ছেন সারা বাংলাতে। ইদানিং করেও বহু মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন প্রতি মুহূর্তে। গতকালও কালীগঞ্জে আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব গিয়েছিলেন এবং সেখানে তাকে যেভাবে মানুষ স্বাগত জানিয়েছে, তাকে বরণ করে নিয়েছে যেভাবে মানুষ, তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলা রাজনীতিতে আইএসএফ একটা বড় ভূমিকা নিতে চলেছে। ঠিক স্বাভাবিকভাবেই ভাঙড়ে তো আমাদের পার্টির যে সমর্থনের ভিত্তি সেটা সবচাইতে স্ট্রং, সবচেয়ে শক্তিশালী। সেই জায়গাতে আমাদের পার্টির কর্মীদের উপরে লাগাতার অত্যাচার, লাগাতার তাদের উপরে অন্যায়, সেটা পুলিশ প্রশাসনকেও দিয়ে বা অনেক সময় রাজনৈতিক হিংসার বলি তারা হচ্ছেন। এবং এখনও আমাদের কর্মীরা অনেকেই জেলে আছেন। তাদের প্রতি মুহূর্তে ওই সন্ত্রাসের সঙ্গে মোকাবেলা করে দলের মধ্যে টিকে থাকতে হচ্ছে। এই সময় যখন আমরা দলকে আরও শক্তিশালী করতে চাইছি, সেই সময় আপনাদের ভাষ্য অনুসারে যে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা খয়রুল সাহেব, সেই খয়রুল সাহেবের ভাই এবং তার সঙ্গে আরও অনেকেই, খয়রুল সাহেবের ভাই আশরাফুল ইসলাম সাহেব, আফতাবউদ্দিন মোল্লা সাহেব এবং আলাউদ্দিন সাহেব আমাদের মধ্যে রয়েছেন। এছাড়াও অনেক কর্মী আজকে খায়রুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আইএসএফে যোগ দিয়েছেন। এই যোগদান উপলক্ষেই ওরা আজকে এখানে এসেছেন এবং নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে চান, আন্দোলনের হাতকে মজবুত করতে চান। যারা মনে করেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে বাংলার মাটি নাকি দুর্বল হবে, বাংলার মাটিকে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শক্ত করতে চাই। বাংলার মাটি আন্দোলনের মাটি। যারা বলেন যে এই মাটিতে ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না, ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসলে আমাদের ভাইয়েরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরাও তাদের দলের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং দলের একজন সক্রিয় কর্মী হিসেবে, আগামী দিনের সক্রিয় নেতৃত্ব হিসাবেও তাদেরকে দেখতে চায়। তারাও সেই আশা নিয়েই আমাদের দলে যোগদান করছে। আমার এখন দাঁড়িয়ে বেড়াচ্ছে শওকত মোল্লা, সেই শওকত মোল্লার একেবারে ছায়া সঙ্গী তার দাদা, ছোট ভাই। আর তারই দাদা আজকে আইএসএফে জয়েন করলেন এবং সেই ভাঙড় সবসময় বোম বারুদে আতঙ্ক হয়ে আছে। সেই ভাঙড়ে হঠাৎ করে টিএমসি ছেড়ে আইএসএফে জয়েন করা এবং পুলিশেরও থ্রেট চলছে, আইএসএফে ঝান্ডা ধরে ঘুরলেন। আর সেই সময় এখন আইএসএফে জয়েন করছে এমন একটা ছেলে, কি বিষয়টা কি কারণ? দেখুন, আমি আগেই বলেছি যে আসলে হচ্ছে যে বোম বারুদের ভাঙড়, যেটা আপনি বলছেন, ভাঙড় আসলে বোম বারুদের না। ভাঙড় বিপ্লবের মাটি। ভাঙড় প্রথম সব সময়, বামেদের আমলেও আমরা তা দেখেছি, ভাঙড় সবসময় পরিবর্তনের রাস্তা দেখায় বাংলাকে। গুটি কতক মানুষ চিরকাল তারা ভাঙড়কে বোম বারুদের ভাঙড়ে পরিণত করবার চেষ্টা করছে, আর তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের লড়াই। তাই আমার এই ভাইয়েরা, আশরাফুল ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে, এরা প্রত্যেকেই এই বোম বারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নওশাদ সিদ্দিকী ভাইজানের লড়াই, সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়েছেন।